بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد ভাই জানতে চেয়েছেন যে যদি পেশাবের নালী দিয়ে পাতলা জাতীয় কোনো কিছু যদি প্রবাহিত হয় সেক্ষেত্রে তার ওযু ভেঙে যাবে এবং গোসল ফরজ হবে নাকি। চমৎকার একটি প্রশ্ন। এই ক্ষেত্রে আমরা জানব যে মানুষের পেশাবের নালী দিয়ে তিনটা সাধারণত তরল পদার্থ প্রবাহিত হয়। আমরা চারটা বলতে পারি। প্রথমত হচ্ছে পেশাব, এইটার কারণে তো আপনার গোসল ফরজ হবে না। কেউ যদি পেশাব করে তাহলে তার ওযু ভেঙে যাবে। দ্বিতীয়ত মনি যেটাকে বলা হয় সেটা হচ্ছে শরীর অত্যন্ত উত্তেজনার সৃষ্টি হওয়ার পরে, শরীরে অত্যন্ত উত্তেজনার সৃষ্টি হওয়ার পরে ঘন যে পদার্থটি প্রবাহিত হয় এইটাকে বলা হয় মনি। আর এই মনি যদি প্রবাহিত হয় তাহলে পারে গোসল ফরজ হবে। সেটা স্ত্রী সহবাসের কারণে হোক, হস্তমৈথুনের কারণে হোক, অথবা অন্য কারণেই হোক। যদি শরীরে অত্যন্ত উত্তেজনা সৃষ্টি হওয়ার পরে যে ঘন পদার্থটি প্রবাহিত হয় এইটাকে বলা হয় মনি। আর এই মনি প্রবাহিত হলে গোসল ফরজ হবে। দুই, মজি যেটা শরীর উত্তেজনার কারণে পাতলা যেটা প্রবাহিত হয়, সেই সাদা যে পাতলাটা প্রবাহিত সেটাকে বলা হয় মজি। এই মজি যদি প্রবাহিত হয় সেক্ষেত্রে গোসল ফরজ হবে না, তবে তাকে ওযু করতে হবে। যদি ওযু করার পর এটা প্রবাহিত হয় ওযু ভেঙে যাবে, তাকে ওযু করতে হবে এবং লজ্জাস্থানের ওই জায়গাটুক পরিষ্কার করতে হবে। প্লাস যে প্যান্ট অথবা আন্ডার প্যান্ট অথবা লুঙ্গি যে কাপড়ে এটা লাগবে সেই কাপড়ের ওইটুক পরিষ্কার করতে হবে। তাহলে ওযু ভেঙে যাবে, কাপড়ের যেখানে লাগবে ওইটাও পরিষ্কার করতে হবে। এই কারণে গোসল ফরজ হবে না, শুধু ওযু করলেই চলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হতো মাজদা, তিনার অধিক হারে এই মজি প্রবাহিত হতো। তিনি সব মজি বের হলেই গোসল করতেন। বিবাহ করার পরও তার এই অবস্থা হতো। তো এখন যেহেতু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, এই প্রশ্নটা তিনি শ্বশুরকে কেমন করে করবেন লজ্জা পাচ্ছিলেন। অবশেষে অন্য এক সাহাবীর দ্বারা, মিকদাদ বিন আসওয়াদ, এই সাহাবীর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই প্রশ্নটা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইটার কারণে গোসল ফরজ হবে না, তবে ওযু করলেই চলবে এবং ওই জায়গার লজ্জাস্থানের জায়গাটুক পরিষ্কার করতে হবে, প্লাস যে কাপড়ে যতটুকু লাগবে এতটুকু পরিষ্কার করতে হবে। তৃতীয় বলা হয় ওদি। এই ওদি যেটা, সেইটা হচ্ছে যে কোনো উত্তেজনা ছাড়াই রোগজনিত কারণে অথবা টেনশন ফিল করলে অথবা শরীর দুর্বলের কারণে, এইটা হচ্ছে ভাতের মাড়ের মতন পাতলা সে সাদা যেটা প্রবাহিত হয়, শরীর উত্তেজনা ছাড়াই, এটাকে বলা হয় ওদি। এইটার কারণে গোসল ফরজ হবে না, শুধু ওযু করলেই চলবে। তো এই তিনটা হচ্ছে এই অবস্থা। এইটা আশা করি বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।